লালবাজারের কাছে আরএন মুখার্জি রোড, সেখানে তিনতলা বাড়ির একতলার গোডাউনে আগুন লেগেছে। একেবারে প্রবল ধোঁয়ায় এলাকা ঢেকে গিয়েছে। গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় এবং জিলাম করঞ্জাই। শুরুতে আমি সুকান্তর কাছে আসছি। সুকান্ত, প্রায় 1 ঘন্টা সময় কেটে গিয়েছে। দমকলের ইঞ্জিনের সংখ্যা ছিল 5টা, বেড়ে 10 হয়েছে। কতটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? ধোঁয়ায় তো এখনো ঢেকে গিয়েছে এলাকা। এই মুহূর্তে কাজ করছে এবং যারা দমকল আধিকারিক তারা যেটা স্পষ্ট বলছেন যে ভেতরে এই পরিমাণে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুত রয়েছে, তার ফলে এখনো পর্যন্ত যে সোর্স পয়েন্ট অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখানে পর্যন্ত তারা পৌঁছতে পারেননি। এবং তারা স্পষ্ট জানাচ্ছেন যে ভেতরে গাড়ির যে সামনের যে বনেটের অংশ থাকে বা প্লাস্টিকের গার্ডের অংশ থাকে সেইগুলো ঠাসা মজুত হয়ে রয়েছে। ফলত বাইরে থেকে যখন জল দেওয়া হচ্ছে সেই জল কিন্তু নির্দিষ্ট পোর্শনে গেল, তার থেকে নিচের দিকে অর্থাৎ নিচের দিকে পোর্শনে যেখানে আগুন রয়েছে তত পর্যন্ত কিন্তু পৌঁছতে পারছে না। স্বাভাবিকভাবে যে ছবি প্রবৃত্তে দেখাচ্ছে, দমকল আধিকারিকরা যারা আসছেন তুমি দেখতে পাচ্ছ চোখ তাদের লাল হয়ে রয়েছে, প্রবল শ্বাসকষ্ট হচ্ছে এবং তারা কিন্তু বারবার তারা আসছেন, কিছুক্ষণ কাজ করার পরই তারা জল মুখে দিচ্ছেন এবং তারপরে তারা বাইরে বেরিয়ে আসছেন। ভেতরের দিকে তুমি ছবি দেখতে পাচ্ছ যে এটা ঠিক কারখানা বা গোডাউনের পিছনের দিকের অংশ বা পশ্চিম দিকের অংশ, সেখানে এসি ডাক থেকে একেবারে কুণ্ডলীকৃত সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবং দমকল আধিকারিকেরা স্পষ্ট যেটা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণ প্লাস্টিক সেখানে মজুত রয়েছে, বাইরে থেকে জল দিলে জল একটা নির্দিষ্ট আস্তরণ পর্যন্ত পৌঁছলেও নিচ পর্যন্ত সেটা কিন্তু পৌঁছচ্ছে না। এবং তার ফলে গোটা যে বিল্ডিং, অত্যন্ত পুরনো এই বিল্ডিং, সেখানে কিন্তু কালো ধোঁয়াতে কার্যত ঢেকে গিয়েছে। আশপাশের যে একাধিক যে অফিস বিল্ডিং রয়েছে সেই সমস্ত বিল্ডিং কিন্তু কার্যত খালি করে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে না থাকতে পারেন। এবং এই মুহূর্তে ভেতরে যত জানলা রয়েছে সেই কাচের জানলা কিন্তু এক এক করে ভাঙা হচ্ছে। দমকলের মোট 10টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে একাধিক জায়গা থেকে। সেখানে কিন্তু যে ভেতরে যে ধোঁয়া স্টাক হয়ে রয়েছে বা আবদ্ধ হয়ে রয়েছে সেটাকে তারা কিন্তু বার করার চেষ্টা করছেন। একাধিক পাম্পিং মেশিন কাজ করা হচ্ছে, গ্যাস কাটার মেশিন দেখা যাচ্ছে যে গ্যাস কাটার মেশিনও কিন্তু ইতিমধ্যে রয়েছে, অর্থাৎ যে সমস্ত লোহার শাটার রয়েছে সেই শাটারও কিন্তু ভেঙে ভেতরে তারা ঢোকার চেষ্টা করছেন। আমি আরও একবার দেখাবো সামনের দিকের অংশে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত কমেনি এবং গোটা যে এলাকা রয়েছে দৃশ্যমানতা কার্যত নেই। অর্থাৎ কিছুক্ষণ আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল তখন যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম সেখান থেকে পরিস্থিতি কিন্তু আরও প্রতিকূল হয়েছে এবং কোনোভাবে ধোঁয়া কমার কিন্তু কোনো লক্ষণ নেই। একজন স্টাফ তিনি কিন্তু বলছিলেন যে ভেতরে প্রচুর মোবিল সেখানে মজুদ হয়ে রয়েছে, প্রচুর ড্রাম সেখানে মজুদ হয়ে রয়েছে। ফলত বিষাক্ত যে ঝাঁঝালো যে ধোঁয়া তার জেরেই কিন্তু এই গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে গিয়েছে। 10টি ইঞ্জিন কাজ করছে, একাধিক এক্সস্ট মেশিন কাজ করা হচ্ছে এখানে, কিন্তু ধোঁয়া কমার কিন্তু কোনো লক্ষণ নেই। এবং যেটা তারা বলছেন স্পষ্টত যে গাড়ির যে সমস্ত পার্টস সেখানে থাকে সেইগুলো মূলত প্লাস্টিকের হয়, সেগুলো এতটাই সেখানে ঠেসে মজুত হয়ে রয়েছে যে বাইরে থেকে জল দিলে জল একটা নির্দিষ্ট আস্তরণ পর্যন্ত পৌঁছলেও ভেতরের দিকে যে কোর পয়েন্টে যে আগুন রয়েছে সেই আগুন পর্যন্ত কিন্তু কোনোভাবে পৌঁছচ্ছে না। আরও একবার দেখাবো যে একেবারে কোনো দৃশ্যমানতা নেই, কালো ধোঁয়া বেরোচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ের পোর্শন থেকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আগুন কমার কিন্তু কোনো রকম লক্ষণ নেই। জল ঢালা হচ্ছে তারপরেও আগুন কিন্তু কোনোভাবে কমছে না, যদিও দমকল আধিকারিকেরা কিন্তু স্পষ্টত বলছেন যে এই আগুন একেবারে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যেই পোর্শনে আগুন লেগেছে সেই নির্দিষ্ট পোর্শনে কিন্তু কোনোভাবে তারা পৌঁছতে পারছেন না এই প্রবল ধোঁয়া এবং ভেতরে যে পরিমাণ মালপত্র মজুত হয়ে রয়েছে তার জেরে। বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে লড়াই চলছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভবই হয়নি। জিলাম করঞ্জাই আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে, প্লাস্টিক রয়েছে, মোবিল রয়েছে, যে কারণে এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছতে পারছেন না দমকল কর্মীরা। এত ধোঁয়া। একদমই সুকান্ত যেখানে শেষ করলো আমি ঠিক সেখান দিয়ে শুরু করব যে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলাটা ভুল হবে, তবে আগুনের জন্যে যে ধোঁয়া নির্গত হচ্ছে সে যে দাহ্য পদার্থগুলো রয়েছে তার মধ্যে যেমন প্লাস্টিক রয়েছে তেমনই রয়েছে এই যে মোবিল জাতীয় পদার্থ এবং সেগুলো থেকে বিপুল পরিমাণ ধোঁয়া নির্গত হচ্ছে, যেই ধোঁয়া অত্যন্ত বিষাক্ত। কার্বন মনোক্সাইড পয়জনিং থেকে শুরু করে বাকি কেমিক্যাল পয়জনিং হতে পারে এমনই আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা মাথায় নিয়ে এখানে দমকলের কর্মীরা কাজ করছে। আশপাশে দেখছো, আশপাশে এখানে সাধারণ যারা অফিস যাত্রী, এই ঠিক পাশেই আগুন যেখানে লেগেছে আমার সহকর্মী দেখাচ্ছে যে পাশে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেও যে জিনিসপত্র
চেয়ার টেবিল সব বের করে নেওয়া হচ্ছে। তার কারণ কোনো ঝুঁকি কেউ নিচ্ছে না। তাদের বক্তব্য যে আগুন ধোঁয়া কোন দিকে কখন যাবে সেটা বোঝা যাচ্ছে না, এবং দমকলের তরফ থেকে এই যে কাজ করা, এই যে মোবিল জাতীয় যে সামগ্রী আছে তাতে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেটা এক জায়গায় সীমাবদ্ধ থাকলেও এই ধোঁয়াটা কাজ করতে প্রচণ্ড অসুবিধার সৃষ্টি করছে। দেখতে পাচ্ছ একজন কর্মী যাচ্ছেন, এখানে সিইএসসির কর্মী মাস্ক পরে যাচ্ছেন, তারা ভেতরে যাচ্ছেন কারণ এই যে বিদ্যুৎ এখানে সংযোগ ছিল সেটা বিচ্ছিন্ন করা হলেও ঠিক কোথায় কোথায় ঝুঁকি রয়েছে সেই বিষয়টা আরও সুস্পষ্টভাবে দেখতে চাইছে। দেখতে পাচ্ছ ফায়ার এক্সটিংগুইশারগুলো যেগুলো রয়েছে সেগুলো বের করে আনার চেষ্টা হচ্ছে, এবং এইখানে এই যে আগুন, এটা কেমিক্যাল ফায়ার, মূলত আগুন অগ্নি নির্বাপন বিশেষজ্ঞদের বক্তব্য এটা কেমিক্যাল ফায়ার। সেই কেমিক্যাল ফায়ার শুধুমাত্র জল দিয়ে যে নেভানো যায় তা নয়, সেটার জন্য ফোম দরকার, এবং যা যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা কাজ করছেন। এবং সেই মুহূর্তে এইখানে দেখতে পাচ্ছ দমকলের তরফ থেকে ঝুঁকি নিয়ে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তোমাকে আবার জানিয়ে রাখবো, আগুন ছড়িয়ে পড়া আপাতত নিয়ন্ত্রণ করা গেলেও আগুনের থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, যে সামগ্রীগুলো পুড়ছে অর্থাৎ প্লাস্টিক এবং মোবিল জাতীয় সামগ্রী, সেইগুলো কমানো যাচ্ছে না, কারণ তার যে সোর্স সেখানে পৌঁছানো যাচ্ছে না, তেমনই দমকলের কর্মীরা আধিকারিকরা বলছে। তুমি সঙ্গে থাকো। একেবারে কাঁচ ভেঙে ভিতর থেকে যে ঘন ধোঁয়া বাইরে বার করার চেষ্টা চলছে, কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুদ রয়েছে, যে কারণে ধোঁয়া এবং তার সঙ্গে ঝাঁঝালো গন্ধ। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এতটা প্রতিকূল পরিস্থিতি, দমকল কর্মীরা তারা টানার চেষ্টা করে যাচ্ছেন, নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন যাতে অন্তত ধোঁয়াটাকে নিয়ন্ত্রণে আনা যায়। একেবারে দেখো, নিরন্তর তারা চেষ্টা এটাই করছেন যে যাতে ধোঁয়া কোনোভাবে তারা বাইরে বের করে আনতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট পোর্শনে যাওয়ার পর তাদের কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই প্রবল ধোঁয়া। তার কারণ তার ঠিক ভেতরে তারা কিন্তু কোনোভাবে পৌঁছতে পারছেন না, দৃশ্যমানতা নেই, অক্সিজেন নেই, ফলত তারা সেখানে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। দমকল আধিকারিকরা কিছুক্ষণ কাজ করার পরই তারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা বাইরে থেকে বেরিয়ে আসছেন, মুখে জল ছেটাচ্ছেন, ফের তারা নেমে পড়ছেন। দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে, পাশাপাশি সিভিল ডিফেন্সের যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছেন। এই যে জানলা যেখান থেকে প্রবীরতে দেখাচ্ছে, এই জানলার পোর্শন থেকে গ্যাস কাটার মেশিন দিয়ে এই পাল্লাটাকে খোলা হয়, এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে ভেতর থেকে প্রবল ধোঁয়া বাইরের দিকে আসছে। এটি কারখানার মূলত কিন্তু পিছনের দিকে পোর্শন, এবং সেখান থেকে তারা কিন্তু এই আগুন নেভানোর তারা কাজ করছেন। কিন্তু সব থেকে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে এই ধোঁয়া, এবং এই যে জায়গা অর্থাৎ যেখানে যে পরিমাণে জিনিসপত্র মজুদ হয়ে রয়েছে সেটা কিন্তু গোটাটাই হচ্ছে প্লাস্টিক। ফলত প্লাস্টিক গলে একটা নির্দিষ্ট জায়গাতে সেটা আবদ্ধ হয়ে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু জল ভেদ করে সেই আস্তরণ নিচের দিকে পৌঁছতে পারছে না। অন্য বিল্ডিং থেকে হোস পাইপের মাধ্যমে তারা সোর্স পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছেন, এবং কিন্তু সেইখান থেকে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনের চোখে আঘাত লেগেছে, ধোঁয়াতে তার চোখে আঘাত লেগেছে দমকল আধিকারিক, এবং তাকে কিন্তু এই মুহূর্তে শুশ্রূষা করার চেষ্টা হচ্ছে। বারবার যেটা বলা হচ্ছে যে দমকল আধিকারিকরা কিন্তু এখানে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ছেন, এবং ভেতরে এই পরিমাণ বিষাক্ত গ্যাস সেখানে মজুদ হয়ে রয়েছে যে সেখানে কোনোভাবে তারা কিন্তু কাজ করতে পারছেন না, এবং তারা বেরিয়ে আসছেন। এতটাই প্রবল সেখানে ধোঁয়া, গোটা গ্রাউন্ড ফ্লোর জুড়ে কোনো জায়গাতে কোথাও কাগজ, কোথাও প্লাস্টিক, কোথাও গাড়ির যে যন্ত্রাংশ বলতে দমকল আধিকারিকেরা স্পষ্টত বলছেন যে গাড়ির সামনের যে গার্ড থাকে, প্লাস্টিকের গার্ড, সেটা প্রচুর পরিমাণে এখানে মজুদ হয়ে রয়েছে, এবং সেই মজুদের সংখ্যা এতটাই বেশি যে জল সেই আস্তরণ ভেদ করে কোনোভাবে নিচে পৌঁছতে পারছে না। তাই আগুন বাড়ার সম্ভাবনা না থাকলেও আগুন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ আসছে না, এবং ভেতরে দৃশ্যমানতা নেই, ভেতরে প্রবল বিষাক্ত গ্যাস রয়েছে। তার জেরে তারা কিন্তু এখনো পর্যন্ত মূল যে উৎপত্তি স্থল সেখানে তারা কোনোভাবে পৌঁছতে পারছেন না। তাদের চোখ মুখ থেকে একটা বিষয় স্পষ্ট যে চোখ লাল, তারা শ্বাস নিতে পারছেন না, কিছুক্ষণ থাকার পরই তারা কিন্তু বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন, এবং এটা হচ্ছে পিছনের দিকে পোর্শন বা পশ্চিম দিকের অংশ, কিন্তু সামনের দিকে যে অংশ রয়েছে সেখানে দাঁড়ানোও যাচ্ছে না। সেখানে দমকল আধিকারিকেরা ঢুকছেন, সেখানে এক্সস্ট মেশিন বসানো হয়েছে যাতে একটা নির্দিষ্ট পোর্শন থেকে এই ধোঁয়া বার করে দেওয়া সম্ভব, কিন্তু তারপরে তারা কিন্তু সাকসেস হচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকের একটা গেট থেকে তারা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন। একেবারে সুকান্ত, তোমরাও সাবধানে থেকো, পিছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। সামনের দিকের যে অংশ ভবনের সেখানে এতই প্রবল ধোঁয়া, সেখান দিয়ে দমকল কর্মীরা ঢুকতেই পারছেন না। একেবারে দমকল ভবনের যে কাজটা, সেই ভবনের কাজ ভেঙে ঘন ধোঁয়া যেটা রয়েছে সেটা বাইরে বার করার চেষ্টা চালানো হচ্ছে। ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে ঘটনাস্থলে।